আজ ২৬শে জুন শুরু হয়েছে দেশের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে করোনা সংক্রমণ ও ডেঙ্গু পরিস্থিতির কথা উল্লেখ করে বহু শিক্ষার্থী ও অভিভাবক পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানালেও শিক্ষা মন্ত্রণালয় সেই দাবি আমলে নেয়নি। ফলে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫ লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীন বিদ্যালয়গুলো থেকে অনেক শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করলেও শেষ মুহূর্তে পরীক্ষায় না বসার ঘোষণা দেয়। একাধিক অভিভাবক ও শিক্ষার্থীর বক্তব্য, বর্তমান আবহাওয়া, অতিমারিত ঝুঁকি এবং ডেঙ্গু পরিস্থিতি শিশু কিশোরদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। তারা মনে করেন জীবন ও স্বাস্থ্য আগে, পরীক্ষা পরে। ঢাকা মিরপুরের এক কলেজের ছাত্র বলেন, আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম, এখনও পুরোপুরি সুস্থ হইনি। পরীক্ষা দিতে হলে বাইরে যেতে হবে, ভিড় হবে, সংক্রমণের ঝুঁকি বাড়বে। অথচ শিক্ষা মন্ত্রণালয় আমাদের কোনো কথাই শুনল না। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে, সকল স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যথাসময়ে পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা ডাক্তার রফিকুল আবরার এক বিবৃতিতে জানান, পরীক্ষা পিছানোয় পুরো শিক্ষাবর্ষে বিঘ্ন ঘটবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত। এদিকে পরীক্ষার্থীদের অংশগ্রহণের হার নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিভিন্ন বোর্ড ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্র স্বল্প সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি আশঙ্কা করছে। পরীক্ষার প্রথম দিন থেকেই প্রকৃত চিত্র বোঝা যাচ্ছে বলে জানিয়েছে বোর্ড কর্মকর্তা।